দেশ জুড়ে শীতের দাপট, কনকনে ঠান্ডায় জবুথবু জনজীবন। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন সহকর্মী শবনব নিবিড়। সরাসরি যাচ্ছি তার কাছে। হিমেল হাওয়া আর তীব্র শীতে প্রায় বিপর্যস্ত জনজীবন এবং আমরা বর্তমানে আছি ঢাকার আগারগাঁও, রাজধানীর আগারগাঁও এলাকায়। এখানে আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে নিম্ন আয়ের খেটে খাওয়া যে মানুষজন রয়েছেন তারা শীতে বেশ কষ্ট পাচ্ছেন এবং তাদের জীবিকা নির্বাহে কিন্তু ব্যাঘাত ঘটছে। এবং এ বিষয়ে আমরা যখন আবহাওয়াবিদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে তীব্র শীতের যে পরিস্থিতি বিরাজ করছে এটি আগামী এক সপ্তাহ পর্যন্ত বিরাজ করবে এবং এর ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা তারা নেই বলে জানিয়েছেন। এবং এক্ষেত্রে আগামী 2-3 দিনের তাপমাত্রা আরো কিছুটা কমতে পারে এবং শীতের তীব্রতা আরো বেড়ে যেতে পারে বলেও তারা জানিয়েছেন। এবং সারা দেশের ব্যাপারে যদি একটু বলি আমি, সেক্ষেত্রে দেশের পশ্চিমাঞ্চলে অর্থাৎ রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সর্বনিম্ন তাপমাত্রা যে রেকর্ড করা হয়েছে রাজশাহী, পাবনা এবং নওগাঁ জেলাতে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকাতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অর্থাৎ আজকে 12.5 ডিগ্রি সেলসিয়াস রাজধানী ঢাকাতে রয়েছে এবং এটি মূলত এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রাজধানীতে। এক্ষেত্রে বৃদ্ধ এবং শিশুদেরকে পর্যাপ্ত গরম কাপড় পরার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ। এবং বৃদ্ধ এবং শিশুদের যেহেতু শীতের ক্ষেত্রে অসুস্থ হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে, সেক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার কথা বলা হয়েছে। এবং এই যে শীতের যে শৈত্যপ্রবাহ যে বয়ে যাচ্ছে, দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে কিন্তু আমাদেরকে জানানো হয়েছিল যে গতকাল শুক্রবার থেকে আগামী 5 দিন একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেক্ষেত্রে আজকে দ্বিতীয় দিন, বেলা যত গড়াচ্ছে কুয়াশা কিছুটা কমলেও কিন্তু শীতের তীব্রতা কিন্তু রয়েই যাচ্ছে। তো রাজধানীর আগারগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর আগারগাঁও থেকে শীতের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী শবনব নিবিড়।